বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন ভিডিও। তো এরপর আমি যাব রামসার ময়দান, অর্থাৎ যেখানে হয় আসানসোলের সব থেকে নামকরা পুজো। বার্নপুরেও হয়, আসানসোলেও হয়। তো আসানসোলের নামকরা পুজো প্লাস বার্নপুরের মধ্যে এটাকে নাম করা, কারণ এর হচ্ছে হাইট সব থেকে বেশি। আরও ঠাকুর আছে এর থেকে বড়, কিন্তু এর যেটার জন্য বিখ্যাত আছে বা ছিল সেটা হচ্ছে হাইট। এর হাইট আগে আমি যা দেখেছি প্রায় 40 থেকে 45 ফুট হাইট হতো। তবে করোনার পর থেকে এর হাইট অনেকটা কমিয়ে দিয়েছে, প্রায় অর্ধেক করে দিয়েছে। এখন প্রায় 22 থেকে 26 ফুটের মধ্যে হাইট। আর আগে যেরকম ঠাকুরটা দেখতে দারুণ একটা আকর্ষণ থাকতো, ঠাকুরটার মধ্যে একটা দারুণ আকর্ষণ, মানে দেখার মতন হতো ঠাকুরটা। যারা দেখেছো তারা জানো যে ঠাকুরটা কীরকম হতো আকর্ষণটা। তো সেই আকর্ষণটা অনেক কমে গেছে, এখন অনেকটা কমে গেছে। হ্যাঁ, মিডিয়ামের মধ্যে হয় ঠাকুরটা। মিডিয়াম খুব যে ভালো তা নয়, মিডিয়াম। এখন এই বছর তো একদমই মিডিয়াম। আমি এমনি তৈরি হওয়ার সময় দেখেছি। তো মোটামুটি লেগেছে আমার, অল ওভার মোটামুটি লেগেছে। তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। আর বার্নপুরে যেটা দেখবো সেটা হচ্ছে খুব নাম করা, ইয়ংসম্যানের যেটা ঠাকুর, ওটাতে এবারে যে থিমটা করেছে রাম মন্দির নয়, সব রাম মন্দির ঠিক নয়, ওটা হচ্ছে একটা কাল্পনিক মন্দির। মানে ওরা নিজেদের কল্পনা একটা মন্দির তৈরি করেছে যে এরকম মন্দিরও যদি হতো তো কেমন হতো। তো সেরকমই একটা মন্দির তৈরি করেছে যেখানে বিভিন্ন দেব দেবতার মূর্তি আছে সামনেটাতে, যেগুলো দেখবে হয়তো ভারতে অন্যান্য কোনো মন্দিরের সামনে নেই। ঠিক আছে, আর ঠাকুরটাও শুনছি খুব ভালো করবে। তো চলো দেখে নিগা। এটাতেও আমি কিন্তু অডিওটা দেবো ভিডিওতে, মানে প্লেসে আমি কিন্তু কথা বলবো না, কারণ মাইক এবং ডিস্টার্ব এবং ভিড়। আর এমনিতেই জানো তো এনার্জি কমে গেছে বলতে, আমরা পরপর 3টে ভিডিও করছি। সোনামুখী হলো, মা কালী আসানসোলের প্লাস নৈহাটি, তো এনার্জি তো জিরো। তাই আর জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি, এবং বলে দিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানা।